আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা হচ্ছে একটা মেকআপ ক্লিনজিং অয়েলের রিভিউ ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, সো যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফাই হবেন। এন্ড যারা ফেসবুক থেকে দেখছেন তা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন, টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই মেকআপ ক্লিনজিং অয়েলটা নিয়ে রিভিউ করতে চলে আসছি। এটা মেড ইন জাপানের একটা ক্লিনজিং অয়েল। এটার পিছনে জাপানিজ ভাষায় অনেক কিছু লেখা আছে, তো অবভিয়াসলি সেটা তো আমি পড়তে পারছি না। তবে এটার ওয়েবসাইটে ঢুকে আমি এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করেছি। খুবই ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে ইউজ করা হয়েছে। এটার দাম আমি মনে হয় $6 কি $7 দিয়ে কিনেছিলাম। এটার দাম এটা $7 অথবা $8 দিয়ে আমি কিনেছিলাম। স্টাইল বানা থেকে কিনেছিলাম, অবভিয়াসলি নট স্পন্সর্ড ভিডিও। তো এন্ড কেনার পর থেকে আমি ইউজ করছি, দেখতেই পাচ্ছেন কতখানি ইউজ করে ফেলেছি। আজকেও আমার এই মেকআপটা সুন্দরভাবে ক্লিন করার জন্য আমি এটাই ইউজ করব, এই মুহূর্তে এটাই ইউজ করছি। এটার কনসিস্টেন্সিটা এখানে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ কনসিস্টেন্সি, কিরকম কনসিস্টেন্সি। এন্ড অয়েলটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন খুব বেশি থিক কোনো অয়েল না, পানির থেকে একটুখানি ঘন, লাইক পানির থেকে অল্প একটু ঘন, খুব অতিরিক্ত ঘন না। তো এটার কালারটা যে এখানে যেমন দেখছেন যে একদম ইয়েলো কালারের একটা প্যাকেজিং আসে, বাট অয়েলটার কালার একেবারেই সাদা, কোনো কালার একটা অয়েল এটা না। এটার মুখটা ওপেন করার পর 12 মাস ইউজ করা যাবে। এটাতে 230 ml প্রোডাক্ট রয়েছে। আমি যখন এটা কিনেছিলাম প্রথম 1-2 দিন আমি আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে ইউজ করতে হবে, বাট আমি ইউজ করছিলাম। আমি কি করছিলাম, হাত ভিজিয়ে হাতে আগে সাবান দিয়ে ধুয়ে তারপরে হাতে হচ্ছে এটা নিয়ে মুখে ইউজ করছিলাম, বাট এটা মেকআপটাকে ক্লিন করছিল না। আসলে ইউজ করার নিয়মটা এরকম না। আমি পরবর্তীতে এদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে ক্লিনজিং অয়েল কিভাবে ইউজ করতে হয়। এটা ফার্স্ট ক্লিনজিং মেকআপ অয়েল, মানে ফার্স্ট মেকআপ ক্লিনজিং অয়েল যেটা আমি ইউজ করছি। তো আমি দেখলাম হাত সাবান দিয়ে ধুয়ে তারপর হাতটা শুকিয়ে তারপর হাতে 2 পাম্প অথবা 3 পাম্প, যতটুকু আপনার ফেস শেপ অনুযায়ী লাগে ততটুকু নিয়ে এবার ফেসে সুন্দর করে মাসাজ করতে হবে। খুব হার্শ ভাবে না, আলতো করে সুন্দর করে মাসাজ করবেন 1 মিনিট ধরে। তারপরে হাতে অল্প একটু পানি নিলে হচ্ছে এটার কালার চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে একটা মিল্কি কালার হয়ে যায়। তারপরে আপনি অল্প পরিমাণে পানি হাতে নিয়ে ওটা আবার ফেসে মাসাজ করতে হবে 1 মিনিট। ফেসটাকে খুব সুন্দরভাবে মানে ডিপলি ক্লিন করতে হেল্প করে এই প্রোডাক্টটা। এটা যখন $7 কি $8 দিয়ে আমি কিনেছিলাম, আমি চিন্তা করছিলাম মনে হয় ভালো হবে না, বাট ইট ওয়ার্কস লাইক ম্যাজিক অন মাই স্কিন। আমার অনেকেই জানেন আমার ড্রাই স্কিন, এটা ধুয়ে ফেলার পর ফেসটাকে একদম তেলু বেলু বানায় রাখে না, বাট হালকা একটা ময়শ্চার রেখে দেয়, বাট ওটা তো রাখা যাবে না অবভিয়াসলি। তারপর আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেলি। আমার ফেসে কোনো বাজে রিয়াক্ট করে নাই, খুবই ভালোভাবে আমার মেকআপ বা সানস্ক্রিন খুব সুন্দরভাবে এটা ক্লিন করে। যাদের ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েল স্কিন, নর্মাল স্কিন, আমি বলবো সবাই প্রোডাক্ট ইউজ করতে পারবেন। এটা খুব বেশি দামি প্রোডাক্ট না, 230 ml প্রোডাক্ট, ভেরি নাইস ডিল আমি বলবো। হচ্ছে মানে ডবল ক্লিনজিং এর সঙ্গে আমার ফেসটা নতুন করে পরিচিত করছিলাম, তো এই কারণে আমি চিন্তা করছিলাম একটু কম প্রাইসের মধ্যে শুরু করতে যাচ্ছিলাম। আমি একদম এক লাফেই সেরাপে একদম $20-30 একটা ক্লিনজিং, মানে $20-30 দামের একটা ক্লিনজিং অয়েল দিয়ে শুরু করতে চাচ্ছিলাম না। আমি একটু রিজনেবল প্রাইসে একটা ভালো ক্লিনজিং অয়েল থেকে শুরু করতে যাচ্ছিলাম। এটা আমি এখন পর্যন্ত কাউকেই রিভিউ করতে দেখিনি, সো এই কারণে হচ্ছে আমি চিন্তা করলাম যে এটা তো একটা নতুন জিনিস, ক্লিনজিং অয়েল দিয়ে মানে সার্চ দিলে এটা আসছিল অ্যান্ড কম দাম, প্রোডাক্ট অনেক বেশি, সো ওয়াই নট আমি এটা ট্রাই করি। তো এই কারণেই আমি এটা ট্রাই করা শুরু করলাম অ্যান্ড আজকে আপনাদের সঙ্গে রিভিউ দিতে চলে আসছে। আমি পিএইচ টেস্ট করে দেখাবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে পিএইচ টেস্টের জন্য। ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করেছি,
আইলাইনার ইউজ করেছি। এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে ম্যাট লিপস্টিক, এগুলো হচ্ছে কি বলে বুলেট লিপস্টিক, এটাও বুলেট লিপস্টিক, এটা হচ্ছে কাজল, ওয়াটারপ্রুফ কিস প্রুফ একটা লিপ লাইনার। সো এগুলো সব এখন আমি এটা দিয়ে ক্লিন করে দেখাবো। আমার হাতটা একেবারেই শুকনা, আমি কিছু ইউজ করিনি। আর এগুলো যদি আমি একটু দেখাই, এটা আমি সেটিং স্প্রে দিয়ে সেট করেছি যেন আমি অথেন্টিক আপনাদেরকে দেখাইতে পারি যে এটা কি পরিমাণে ভালো একটা প্রোডাক্ট। সো এখন আমি এখানে জাস্ট একটু পরিমাণ নিয়ে নিচ্ছি, পুরো এক পাম্প লাগবে না যেহেতু হাতের জাস্ট উপরেই আমি ইউজ করব। খুবই জেন্টালি আমি ম্যাসাজ শুরু করলাম। আমি এখানে অল্প একটু লুকওয়ার্ম ওয়াটার দিয়ে নেব, খুবই অল্প পরিমাণে। এই যে হাতটা জাস্ট এরকম পানি নিয়ে আমি পানিটা আবার ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন একটু সাদাতে হয়ে আসছে, এরকম সাদা হয়ে যাবে। সেটা আমি আবার ম্যাসাজ করব। আপনার হাতে যতটুকু টাইম থাকে ততটুকু পরিমাণে আপনি ম্যাসাজ করতে পারেন। আমি নর্মালি আমার যদি হাতে টাইম থাকে আর সেই পরিমাণে এনার্জি থাকে তাহলে আমি 2 থেকে 3 মিনিট এরকম ম্যাসাজ করতে থাকি। আর যদি সেরকম মনে না চায়, এনার্জি না থাকে, তাহলে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট ম্যাসাজ করি এরকম করে। এবার আমি জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। সেটা লুকওয়ার্ম ওয়াটারও হতে পারেন বা নর্মাল টেম্পারেচার পানিও হতে পারে। দেখতেই পাচ্ছেন আমার হাতের উপরে কিন্তু কোনো মেকআপ প্রোডাক্ট নেই। এগুলো যেটা দেখছেন সেগুলো আমার হাতের শিরা, এরকম ভাসার শিরা আমার হাতে বা ফুল বডিতে, এই জন্য এরকম দেখাচ্ছে। বাট কোনো মেকআপ রেজিডিউ কিন্তু আমার হাতে নেই। এখন বেসিক ফেস ওয়াশ অ্যান্ড আপনারা চাইলে ট্রিপল ক্লিনজিং করতে পারেন, আপনাদের ব্যাপার। আমি জাস্ট ডাবল ক্লিনজিং করি অ্যান্ড এরপরে আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলি। সো এখন আমি এই প্রোডাক্টটার পিএইচ টেস্ট করবো। আমি এক্সট্রা প্রোডাক্টটা এভাবে ঝেড়ে ফেলছি। এবার যদি আপনারা দেখেন, আমি সামনাসামনি দেখে আমার কাছে 4 থেকে 5 এর একটা মাঝামাঝি কালার মনে হচ্ছে। না একেবারে 5 এর মতো হয়েছে, না একেবারে 4 এর মতো হয়েছে। এই দুইটার একটা মাঝামাঝি কালার আমার কাছে মনে হচ্ছে। অন্য কোনো কালারের সঙ্গে মিল হয়নি। তো ক্যামেরাতে এটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমার সামনাসামনি কালারে ওয়াশরুমের লাইটে যা লাগছে, ওয়াশরুমে প্রপার হোয়াইট লাইট, সো আমার কোনো কালারই অন্যরকম বা অক্সিডাইজ কোনো কালার দেখার কোনো চান্স নেই। বা আমার ওয়াশরুমে ওয়ার্ম লাইটও দেওয়া না, সো দ্যাট আমি এক্স্যাক্ট কালারটাই দেখতে পাচ্ছি। এখানে 5 এবং 4 এর মাঝামাঝি একটা কালার হয়েছে। সামার, উইন্টার, বর্ষা, সবসময় রেইনি সিজন আমি সবসময় এটা ইউজ করেছি, স্প্রিং এও ইউজ করছি। এই মুহূর্তে স্প্রিং চলছে আমি যেখানে, তো আমার এই ফেসে এটা সবসময় খুব ভালোভাবে কাজ করেছে। ডাবল ক্লিনজিং এর সঙ্গে যারা ফেসটাকে নতুন করে পরিচিত করতে যাচ্ছেন, আমি বলবো দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। পরিমাণে অনেক বেশি, 230 ml। আমি 3 মাস হয়ে গিয়েছে এটা ইউজ করছি, এখনো 3 মাস প্রতিদিনই ইউজ করেছি। 2 পাম্প থেকে 3 পাম্প লাগে আমার ফেসের জন্য। লাইক খুব একদম খুব হার্শ মেকআপ, মানে যদি ফুল গ্ল্যাম মেকআপও করি, 3 পাম্প একদম পারফেক্টলি আমার ফেসটাকে ক্লিন করে ফেলে। এটা আপনার ফেসের সাইজের উপরে ডিপেন্ড করে অ্যান্ড মেকআপের উপর ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ লাগবে ফেসটা ক্লিন করার জন্য। সো এই ছিল আমার আজকের রিভিউ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি একটু আমার ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেস্ট রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন, এবং যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই অ্যাকাউন্টটি ফলো দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।